হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গরমের দিনের খুবই জনপ্রিয় এবং খুবই টেস্টি একটি সবজি জুকিনি বা ধুন্দল সেটার ভর্তা করে দেখাবো। আমরা উত্তরবঙ্গের মানুষরা এটা দিয়ে চচ্চড়ি অথবা ঝোলের তরকারি করি, কিন্তু ভর্তাটাও খুব মজা লাগে। দেখুন আমি কিভাবে ভর্তাটা করি। সেজন্য আমি প্রথমেই ৩টা ধুন্দুল নিয়েছি, নিয়ে সেটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুন্দুল কিন্তু পুরোটাই পানি দিয়ে ভরা। মানে এই তরকারি থেকে পানি বের হয়, এখানে পানি দিতেই হয় না। কিন্তু এটা এতই উপকারী, এটা ত্বকের সবচেয়ে বেশি যোগান দেয় ত্বকের যা কিছু ভালো কিছু সেগুলো। তাছাড়া এখানে ক্যালসিয়াম, প্রোটিন, ম্যাগনেসিয়াম সবকিছুতে সমৃদ্ধ। আমি এখন এটাকে ভর্তার জন্য যেভাবে করছি সেটা হচ্ছে, এটা প্রথমে আমি খোসাটা ছিলে নেব। আর এই ধরনের এই গরমের দিনের তরকারিগুলো সবসময় খুবই পানি দিয়ে পূর্ণ থাকে। যে কোনো তরকারি ধুয়ে নিয়ে কাটতে হয়, কিন্তু এটার মধ্যে যেমন এটা ধুয়ে না কাটলে এর মধ্যে আরো পানি 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 হয় আর কি। এটাকে আমি ছিলে নিয়েছি, এবারে আমি একটু স্লাইস করে করে নিব, ভর্তা করব। আমার তো স্লাইস করা হয়ে গিয়েছে, এবার আমি একটি কড়াই নিয়ে তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এই মুহূর্তে একটু তেল দিয়েও সেদ্ধ দিতে পারেন, তাছাড়া এমনিও সেদ্ধ দিতে পারেন। আমি এখানে হালকা একটু তেল দিয়ে দিচ্ছি, একেবারেই সামান্য। আমি সরিষার তেল দিচ্ছি আর আধা চা চামচ একটু লবণ দেব। আপনারা চাইলে সয়াবিন দিয়েও এটাকে সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি একটু লবণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, না নিলেও চলবে, কারণ এটা থেকে এতই পানি বের হবে যে লবণ এমনি ঢুকে যাবে চারপাশে সমানভাবে। যাই হোক, এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রাখছে। ৫ থেকে ৭ মিনিট পর ফিরলাম, দেখুন কতটা পানি বের হচ্ছে। পানি, প্রচুর পানি বের হচ্ছে। এটা আরো বের হবে, একদম শুকিয়ে নিতে হবে, পানি বের হয়ে শুকিয়ে যাবে, তারপরে এটা খেতে মজা লাগবে। এই ধুন্দল তরকারিটা পুরোটাই পানি দিয়ে ভরা। আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। এটা আমি মাঝারি আঁচ অথবা মাঝারির চেয়ে একটু কম দিয়ে রেখেছি। আবারও ঢাকনা দিচ্ছি, একদম শুকিয়ে যাবে, তারপর আমি এটা নামিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ পর ফিরলাম, দেখুন একদম কমে যেয়ে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম কমে গিয়েছে। যেহেতু আমার তেল দেওয়া ছিল তাই নিচে এত লাগছে না। আমি একদম পানিটা শুকিয়ে ফেলছি, পুরোপুরি যতটুকু পানি আছে সেটা। আমি এটা বলবো না যে ৫-৭ মিনিটের মধ্যে পানি শুকিয়ে গিয়েছে, এটা বেশ কিছুক্ষণই টাইম লাগলো। আপনারা দাঁড়িয়ে থেকে যদি সিদ্ধ করেন একদম ফুল আছে, তাহলে পানি বের হবে, তারপরে আপনাদের নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ। কিন্তু আমি যেহেতু একটু আঁচটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তাই আমার বেশ কিছুক্ষণ লাগলো পানিটা শুকাতে। সব মিলিয়ে আমার ১৫ মিনিটের মতো লেগেছে, যে পুরোপুরি পানি শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলছি, তো সে না হলে কড়াইটা পুড়ে যাচ্ছে। এটাকে একটু ঠান্ডা করে নেব। আমি ভর্তা করার জন্য একটি কড়াই নিয়ে পেঁয়াজ রসুন একটু ভেজে নেব, সেজন্য একটি কড়াই নিয়েছি, নিয়ে গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরোটাই সরিষার তেল দিয়ে করব, আপনারা এই জায়গায় সয়াবিন তেল ইউজ করতে পারেন। এই ভাজা অথবা জুকিনি বা ধুন্দলটা যখন সেদ্ধ করলেন সেই সময় গুলোতে, আমি আজকে পুরোটাই সরিষার তেলে করছি। রসুনগুলো কিন্তু ছেড়ে দিলাম। এখানে আমি 1.5টা দেশি রসুন নিয়েছি, এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি কিছুটা পেঁয়াজ, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ দিলাম। খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এবং একটু নরম হবে সেটার জন্য। আর এখন একটু গরমের দিনে কাঁচা পেঁয়াজ রসুনের চেয়ে একটু ভেজে নিলে অনেকক্ষণ থাকে আর খেতেও অনেক বেশি টেস্ট হয়।
যে এখন ফ্লেভারটা ভীষণ ভালো ছড়াচ্ছে। 3-4 মিনিট ভেজে নিলাম, নামিয়ে নিচ্ছি। আমি একটু শুকনো মরিচও ভেজে নেব। আমি পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ নিয়েছি। এর সাথে একটু ধনিয়া পাতা নেব, ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আর আগে থেকে যেহেতু ধুন্দুলে লবণ দিয়েছিলাম, জাস্ট 1 চিমটি একটু লবণ দেব এই শুকনো মরিচটাকে ভালো করে ডলে নেব সেজন্য। আর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, ভর্তা করে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা। আমরা অনেকেই হয়তো জানি না যে ধুন্দুলেরও ভর্তা করা যায়। এই সবজিটা খেতে যেমন টেস্টি, সেরকম এটা দিয়ে যা রান্না করা যাবে সেটাই মজা লাগে। তবে সবসময় এটা একটু মিষ্টি তরকারি। আমি সবসময় বলেছি মিষ্টি তরকারিতে লবণটা কম দিতে হয়, তাহলে খেতে মজা লাগে। চমৎকার একটা ভর্তা হয়ে গেল এবং খুব সহজেই। গরমের দিনে বেশি মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না, তখন এইসব সিম্পল ভর্তা, হালকা ভাজি সেগুলো খেতে খুব মজা লাগে। এটা কিন্তু আপনার সাদা ভাতের সাথে চমৎকার যাবে, তাছাড়া একটু রুটির সাথে খেতেও বেশ মজা। খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকে লাইক এবং কমেন্ট করুন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্ট করেন, তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।